বিশেষ কোনো আয়োজন করা, এই রাত্রে গোশত না হলে হবে না, এই রাত্রে মুরগি না হলে হবে না, এই রাত্রে হালুয়া জিলাপি না হলে হবে না, এরকম যদি কেউ ভাবে আর যদি এরকম কেউ করে তাহলে সেটা তার জন্য বেদাত হবে, বেদাত হবে। ইবাদতের পরিবর্তে আরো গুনাহ হবে। আজকে শুনলাম মুরগি দোকানে সিরিয়াল লেগে গেছে, গোশত দোকানে সিরিয়াল লেগে গেছে। এটাতে ইবাদতের রাত্র। আমার গোশতর এখানে কি কারবার? গোশতর কি দরকার এখানে? মুরগি দোকানে সিরিয়াল, গরুর দোকানে সিরিয়াল, বুড়া বছর খবর নেই, বুড়া বছর খবর নেই। আজকে মুরগি ঘরে না নিলে কেমন হবে? আজকে গরুর গোশত ঘরে না নিলে কেমন হবে? এই রাত্রিকে কেন্দ্র করে যদি এগুলি করা হয় তাহলে বেদাত হবে, বেদাত হবে, বেদাত হবে। এই রাত্রে আবার তাদের জন্য যারা বুড়া বছর আল্লাহ তাআলার হুকুম মেনেছে, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, যে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করেছেন, জোহরের সময় হইতে জোহরের নামাজ পড়েছে, আসরের সময় হইতে আসরের নামাজ পড়েছে, মাগরিবের সময় হইতে মাগরিবের নামাজ পড়েছে, তাদের এই রাত্র তাদের জন্য ফায়দা দিবি। যারা সারা বছর নামাজ পড়ে না, এরা এই রাত্রে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহ তাআলা খুশি করতে পারবে না। যারা সারা বছর নামাজ পড়ে না, তারা যদি সারা বছর নামাজ পড়ি আর না পড়ি এটাকে যদি হালকা ভাবে আর এই রাত্রকে, এই রাত্রের নামাজ পড়াকে অবধারিত করে নেয়, ফরজ করে নেয়, তাহলে সেটা বেদাত হবে। সারা বছর নামাজের খবর নেই, এই রাত্রে ইবাদত করার জন্য সে অবধারিত করে নেয়, নির্দিষ্ট করে নেয়, তাহলে সেটা তার জন্য বেদাত হবে। হাজারো সওয়ারাত একসাথে করলে যে জোহরের 4 রাকাত ফরজের সমান হবে না। সওয়ারাতের নামাজ, সওয়ারাতের ইবাদত, এগুলোকে ইনফিরাদি ইবাদত, একা একা ইবাদত, নফল ইবাদত। রাতের 12টা বাজে কোনো ফরজ নাই, রাতের 1টা বাজে কোনো ফরজ নেই। ফরজ হলো আল্লাহ তাআলার নির্ধারিত সময়ে, তাহলে এই রাত্রে ইবাদত করা এগুলি নফল। কেউ যদি কাজা ফরজ নামাজ পড়ে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যে রাতের 1টা বাজে, রাতের 2টা বাজে, রাতের 12টা বাজে যে ইবাদতগুলির সময়, এগুলি সব নফলের সময়, নফলের সময়। তাহলে আমি এই রাত্রি শুধু ইবাদত করবো, পুরা বছর ইবাদত করবো না। পুরা বছর আমার ফরজের কোনো খবর নেই। পুরা বছর আমার যে আল্লাহ তাআলার যোহরের নামাজ আমার উপর ফরজ ছিল, আসরের নামাজ আমার উপর ফরজ ছিল, ফজরের নামাজ আমার উপর ফরজ ছিল, এগুলির যদি খবর আমার কাছে না থাকে, এগুলির গুরুত্ব যদি আমার কাছে না থাকে, শুধু এই রাত্রির গুরুত্ব আমার কাছে থাকে, তাহলে সেটা আমার জন্য বেদাত হবে। আর পুরা বছর যদি আমি ফরজ ঠিক মতো করি, কি জন্য? যে এই রাত্রে ইবাদতের চেয়ে আমার ফরজের গুরুত্ব বেশি, যোহরের ফরজের গুরুত্ব বেশি, আসরের ফরজের গুরুত্ব বেশি, মাগরিবের ফরজের গুরুত্ব বেশি আল্লাহ তাআলার নিকট। এই জন্য এই রাত্রকে নিয়ে বিশেষ কোনো আয়োজন করা, এই রাত্রে গোশত না হলে হবে না, এই রাত্রে মুরগি না হলে হবে না, এই রাত্রে হালুয়া জিলাপি না হলে হবে না, এরকম যদি কেউ ভাবে আর যদি এরকম কেউ করে তাহলে সেটা তার জন্য বেদাত হবে, বেদাত হবে। ইবাদতের পরিবর্তে আরো গুনাহ হবে। আজকে শুনলাম মুরগি দোকানে সিরিয়াল লেগে গেছে, গোশত দোকানে সিরিয়াল লেগে গেছে। এটাতে ইবাদতের রাত্র। আমার গোশতর এখানে কি কারবার? গোশতর কি দরকার এখানে? মুরগি দোকানে সিরিয়াল, গরুর দোকানে সিরিয়াল, বুড়া বছর খবর নেই, বুড়া বছর খবর নেই। আজকে মুরগি ঘরে না নিলে কেমন হবে? আজকে গরুর গোশত ঘরে না নিলে কেমন হবে? এই রাত্রিকে কেন্দ্র করে যদি এগুলি করা হয় তাহলে বেদাত হবে, বেদাত হবে, বেদাত হবে। এই রাত্রে আবার তাদের জন্য যারা বুড়া বছর আল্লাহ তাআলার হুকুম মেনেছে, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, যে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করেছেন, জোহরের সময় হইতে জোহরের নামাজ পড়েছে, আসরের সময় হইতে আসরের নামাজ পড়েছে, মাগরিবের সময় হইতে মাগরিবের নামাজ পড়েছে, তাদের এই রাত্র তাদের জন্য ফায়দা দিবি। আমরা এখন শয়তানও ওয়াসওয়াসা দেয় যে তুই পুরা বছর কি করছ আর না করছ, জায়েজ করছ আর না জায়েজ করছ, হারাম করছ আর ভালো করছ আর খারাপ করছ। এই এক রাত্র আছে, সবার রাত্র আছে, বস ওই রাত্রে একবারে আল্লাহ তাআলা খুশি করে তুলবে, আল্লাহকে একবারে সারা রাত কেন খুশি করে ফেলবে, খুশি করে ফাড়াইতে পারবে। এমনকি সবে কদর রাত্রে 27 সবে কদর, ওই রাত্রে আল্লাহ তাআলাকে একেবারে খুশি করে দিতে পারবে।
এখন যা মন চায় তাই করো, এগুলি আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। মেরে ভাইয়ের দোস্ত বুঝলো যে হাজারো শহরে ব্যাখ্যা করলে যে এক ওয়াক্ত জোহরের নামাজের সমান হবে না, জোহরের নামাজের সময় হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।